আসসালামু আলাইকুম। স্টাডি মিট বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা স্ক্রিনে একটা এক্সেলের ডেটা দেখতে পাচ্ছেন, যে ডেটা বিভিন্ন এলোমেলোভাবে সাজানো আছে। এটা অগোছালো একটা ডেটা। এই ডেটাটা কিভাবে আমরা সাজাবো সেটাই আজকে আমরা শিখব। দেখতে পাচ্ছেন এখানে এই ডেটাটা দেখা যাচ্ছে না, এটাও দেখা যাচ্ছে না এবং এটাও দেখা যাচ্ছে না। আবার কিছু আছে যেগুলো ব্লাঙ্ক। এরপর কিছু আছে যেগুলো কালার করে হাইলাইট করা আছে। এরপরে আবার কিছু ডেটা দেখা যাচ্ছে যেগুলো একটা ডেটার মধ্যে আরেকটা ডেটা ঢুকে আছে। এই কাজটা আমরা আম একভাবে করতে পারি। সেটা হলো আমরা যদি এখানে কার্সারটা রেখে ডাবল ক্লিক করি তাহলে দেখেন ঠিক হয়ে গেল। আবার যদি এটা এখানে রেখে ক্লিক করি এটাও ঠিক হয়ে গেল। কিন্তু আমরা অনেক বড় একটা ডাটা এইভাবে তো ঠিক করা সম্ভব না। অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ১ম এ পুরো ডেটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল A প্রেস করব। কন্ট্রোল A প্রেস করার পরে যদি পুরোটা সিলেক্ট না হয় তাহলে আবারও কন্ট্রোল A প্রেস করে আমরা পুরোটা সিলেক্ট করব। দেন আমরা কি করব? আমরা এই এলোমেলো ডাটাকে সাজানোর জন্য আমরা ১ম এ ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে দেখেন এখানে ১ম এ আছে অটো ফিট রো হাই, অটো ফিট কলাম হাই। অটো ফিট কলাম হাইতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন সবগুলো আমাদের যে ডেটাগুলো ছিল এখন পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। তাহলে আমাদের কি হলো? আমাদের এই রো গুলো এখন পুরোপুরি দেখা যাচ্ছে। এরপরে আমরা কি করব? আমরা আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা অটো ফিট রো হাইটে আমরা ক্লিক করব। রো হাইটে যখন আমরা ক্লিক করব তাহলে দেখেন আমাদের এই রোর যেগুলো একটার মধ্যে আরেকটা লেগেছিল সবগুলো এখন ঠিক হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এখানে ব্লাঙ্ক একটা ডেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লাঙ্ক ডেটা আছে। তো আমরা ১ম এ কি করব? পুরো ডেটাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্টর এ যাব। এরপরে আমরা গো টু স্পেশাল এ যাব। গো টু স্পেশাল এ যাওয়ার পর এইখানে ব্লাঙ্কস নামে একটা অপশন আছে। আমরা ব্লাঙ্কস টা সিলেক্ট করব। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে কি হবে? দেখেন আমাদের যে ডেটাগুলো, যে কলামগুলো আমাদের, রো গুলো আমাদের আম ব্লাঙ্ক ছিল সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ডিলিট অপশন এ যাব। ডিলিট অপশনে আমরা গিয়ে কি করব? ডিলেট সিট রোস এই অপশনটা আমরা ক্লিক করব। দেন কি হলো? দেখেন এখন সবগুলো আমাদের যেগুলো আমাদের ইয়ে ছিল, ব্লাঙ্ক ছিল, এগুলো সব আমাদের রিমুভ হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা আ দেখব আমাদের এইখানে কিছু ডেটা আছে মার্ক করা আছে, কালার করা আছে। এটা কিভাবে আমরা সিলেক্ট করব? আমরা আগের মতোই পুরো ডেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের এই যে ক্লিন যে আমাদের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ক্লিন ফরম্যাটস। আমরা এখানে ক্লিন ফরম্যাটস এ ক্লিক করার পরে দেখেন আমাদের সবগুলো, সবগুলো এখানে এখানে আর আমাদের কোনো কিছুই কোনো হাইলাইটার বা কোনো আমাদের এরর থাকলো না। হ্যাঁ, এটা আমাদের এক ক্লিকেই ঠিক হয়ে গেল। তো এইটাকে যদি আমরা এখন টেবিল আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা যেকোনো জায়গায় আমাদের কার্সারটা রেখে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আমরা ওকে প্রেস করে দিব। দেখেন আমাদের ডেটাটা সুন্দরভাবে, কত সুন্দরভাবে আমাদের ডেটা এখন সাজানো হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে স্টাডি মেট বিডির সাথে থাকার জন্য।